দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে আপনি বিবেচিত হয়েছেন। এই বিষয়ে আগামী আপনার এই সংসদ সদস্য হওয়ার পিছনে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা চিন্তা করি যে আগামীতে একটা সুন্দর এবং ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক এবং কল্যাণ রাষ্ট্র কায়েম করার লক্ষ্য আছে। আমরা আশা করি যদি জামাত ইসলামী সরকার গঠন করতে পারে তাহলে একটা মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করবে, যেখানে সব মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে। ধন্যবাদ। আপনাদের আপনি তো আলেম সমাজের একজন অধিষ্ঠিত ব্যক্তি। আলেম সমাজ যদি এই সংসদে যায় তাহলে আমাদের মুসলমানের জন্য আপনার পরিকল্পনা কি? না, মুসলমান হিন্দু তো আলাদা কোনো না, এটা আলাদা বলতে গেলে আপনার মুসলিম রাষ্ট্র কায়েমের জন্য যে আপনার একটা যে মূলত আলেম সমাজ যেটা চায় যে দেশটা কোরআন এবং হাদিসের আলোকে চলুক, যাতে সব মানুষ সমান অধিকার পায়। আর আল্লাহর আইনটা নিরপেক্ষ আইন, একেবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ছোট বড় নির্বিশেষে সবার জন্য সমান আইন হলো কোরআনের আইন। তো আলেম সমাজ এটা চায়, আমরা এটা বাস্তবায়ন করার জন্য সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট আলেমে দিন মৌলানা আব্দুস সোবহান খানের মুখে কিছু আমরা তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে রাজোর মাদারীপুর ২ আসন থেকে যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারই ধারাবাহিকতা তার মুখের সুন্দর কিছু কথা আমরা শুনলাম। দর্শক আমাদের সাথে থাকবেন, যারা ভবিষ্যতে আরও কোনো সময় দেখা হবে, কোনো এক সময় কোনো এক ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।